হাউস গোয়িং অন, আশা করা যাচ্ছে আপনারা সবাই ভালো আছেন। iOS 26.5 এর যে রিলিজ ক্যান্ডিডেট আপডেটটা রয়েছে আর কি, তো সেটা কিন্তু অলরেডি অ্যাপেল থেকে রোল আউট করে দিয়েছে। তার মানে হচ্ছে আমরা iOS 26.5 এর যে স্টেবল বা অফিসিয়াল আপডেট যেটা রয়েছে আর কি, তো সেটা কিন্তু আমরা খুবই অন্তিম পর্যায়ে চলে আসছি। আর এই যে রিলিজ ক্যান্ডিডেট আপডেটটা রয়েছে আর কি, তো এখানে কিন্তু আসলে আগের যে বেটা আপডেটগুলো ছিল তার সাথে কিন্তু আসলে বেশ কিছু নতুন ফিচার তারা অ্যাড করেছে। আজকের এই ভিডিওতে দেখাবো iOS 26.5 এর যে রিলিজ ক্যান্ডিডেটটা রয়েছে সেখানে আসলে কি কি নতুন ফিচার থাকতেছে, এবং সর্বোপরি এর যে ব্যাটারি লাইফ এবং হচ্ছে এর যে একটা পারফরমেন্স রয়েছে সেটা কিন্তু, এবং সর্বশেষে আমরা টেস্ট করবো আর কি। আর আপনারা যদি আপডেটটা করতে চান এর জন্য প্রথমে আপনাদেরকে সেটিংয়ে যেতে হবে, তারপরে জেনারেলে যান, তারপর সফটওয়্যার আপডেটে যান। সেখান থেকে আপনাদের যদি পাবলিক বেটা বা হচ্ছে আপনাদের ডেভেলপার বেটা যদি আপনার এনেবল করা না থাকে আর কি, দুইটার যে কোনো একটা এনেবল করে দেন, তাইলে হচ্ছে আপনারা এই যে রিলিজ ক্যান্ডিডেট যে আপডেটটা রয়েছে আর কি, তো সেটা কিন্তু আপনারা আপডেট করতে পারবেন। আর বেশি কথা না বাড়িয়ে আমি পুরো ভিডিওতে থাকবো অর্ঘ। আর যারা আমার চ্যানেল একেবারে নতুন, আশা করা যাচ্ছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি একটা ছোটো ছোটো লাইক দিয়ে না থাকেন, আশা করা যাচ্ছে আপনারা একটা লাইক দিয়ে দেবেন। আফটার ভেরি লং টাইম আমরা হচ্ছে আইফোনের iOS এর আপডেটে আমরা হচ্ছে নতুন কোনো ওয়ালপেপার দেখতে পাচ্ছি আর কি। এর জন্য প্রথমে আমরা সেটিংয়ে যান, সেটিং থেকে হচ্ছে এখানে ওয়ালপেপার নামে যে অপশনটা রয়েছে সেখানে যান, তারপর হচ্ছে অ্যাড নিউ ওয়ালপেপারস নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখান থেকে যাওয়ার পরে হচ্ছে নিচের দিকে আপনার প্রাইড অপশনে দুই সেট ওয়ালপেপার দেখতে পারবেন, একটা হচ্ছে কালারফুল। তো এখানে হচ্ছে কি আপনার কিন্তু ইনফিনিটি অ্যামাউন্টের হচ্ছে আপনারা কালার চুজ করতে পারবেন, মানে হচ্ছে আমরা যখন লেফট থেকে রাইটে বা রাইট থেকে লেফটে যখন সোয়াপ করবেন তখন কিন্তু এই যে কালার পিকারের যে অপশনগুলো রয়েছে আর কি, তো সেগুলো আপনারা নিয়ে আসতে পারবেন, এবং এর মাধ্যমে হচ্ছে আপনারা কোন কালারটাকে মেইন প্রায়োরিটি দিতে চাচ্ছেন সেই হিসাবে রাখতে পারবেন। আরেকটা যেটা রয়েছে আর কি, সেটা অনেকটা রেনবো ইফেক্টের মতো, মানে হচ্ছে এখানে মাল্টিপল কালার একসাথে আগে থেকে তারা প্রিসেটে দিয়ে রেখেছিল, তো আপনারা এখান থেকে চুজ করেও আপনারা নতুন ওয়ালপেপার দিতে পারবেন। আর এই যে ওয়ালপেপারটা রয়েছে সেটা কেন জানে একটু নাথিংয়ের ওয়ালপেপারের একটা ভাইব তারা রিপ্রেজেন্ট করতেছে। iOS 26.5 যে রিলিজ ক্যান্ডিডেট রয়েছে সেখানে রিমাইন্ডার নামে যে অপশনটা রয়েছে সেখান থেকে আপনারা তো রিমাইন্ডার সেট করতে পারবেনই, তবে হচ্ছে যখন আপনাদের রিমাইন্ডারটা কমপ্লিট হয়ে যাবে, যদি আপনারা সেখান থেকে নোটিফিকেশন প্যানেলে যান, তারপর নোটিফিকেশন যেটা রয়েছে সেখানে যে কিছুক্ষণ লং প্রেস করে থাকেন তাহলে কিন্তু আপনার নতুন কোনো অ্যাকশনে আপনার পারফর্ম করতে পারবেন, সেটা হচ্ছে মার্কেস কমপ্লিটেড, তারপর হচ্ছে রিমাইন্ডার ইন 1 আওয়ার। তো হচ্ছে এই জিনিসটাকে আপনারা আগামীকালও সেটাকে রিমাইন্ড করতে যাচ্ছেন কিনা, তো এই জিনিসটা কিন্তু হচ্ছে এই যে আপডেটটা রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অ্যাপেলের অফিসিয়াল ম্যাপে আপনারা অলরেডি জানেন যে হচ্ছে তারা কিন্তু এখানে আপনাদের অ্যাড এবং হচ্ছে রেকমেন্ডেশনের ফিচার তারা আগে অ্যাড করেছিল আর কি। তো এখন কিন্তু হচ্ছে আরেকটা যেটা নতুন জিনিস অ্যাড করেছে সেটা হচ্ছে রিসেন্টের কাজ হলো আপনার অ্যাপেল ম্যাপ থেকে আপনার রিসেন্ট কোন কোন লোকেশনে গিয়েছিলেন আর কি, বা হচ্ছে কোন কোন লোকেশনের জন্য আপনার জিপিএস ট্র্যাক করেছিলেন, তো সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এছাড়াও হচ্ছে আপনারা চাইলে হচ্ছে এখন থেকে অ্যাপেলের যে ম্যাপটা রয়েছে সেখানে আপনারা অ্যাড পোস্ট করতে পারবেন, এবং হচ্ছে আগের মতোই যে হচ্ছে আপনাদের যে কোনো সেটা লোকেশন আপনি যেতে চাচ্ছেন, এটিএম বা অন্যান্য যে জিনিসপত্রগুলো, তো সেটার কিন্তু একটা সাজেশন এবং যে রেকমেন্ডেশন যে জিনিসটা রয়েছে আর কি, তো সেটাও কিন্তু আসলে এই যে অ্যাপেলের যে ম্যাপটা রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন। iOS 26.5 রিলিজ ক্যান্ডিডেটে তারা হচ্ছে এখানকার যে আপনাদের অ্যাপেলের যে ডিফল্ট কিবোর্ডটা রয়েছে আর কি, তো সেখানে কিন্তু তারা হচ্ছে নতুন তারা ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছে। এর জন্য প্রথমে সেটিংয়ে যেতে হবে, জেনারেলে যান, তারপর হচ্ছে কিবোর্ডস নামে যে অপশনটা রয়েছে সেখানে যান, তারপর হচ্ছে কিবোর্ডস নামে আরেকটা যেখানে অপশন রয়েছে সেখানে যান, তারপর হচ্ছে অ্যাড নিউ কিবোর্ড যেখানে আরেকটা অপশন দেখতে পারবেন সেখানে যান। সেখান থেকে হচ্ছে আপনার নিচের দিকে যদি আপনারা একটু স্ক্রল করে আসেন আর কি, তাহলে হচ্ছে আপনারা এখানে কিন্তু দুইটা নতুন ল্যাঙ্গুয়েজ দেখতে পারবেন আর কি, একটা হচ্ছে ইনিকটিটুট, আরেকটা হচ্ছে ইনিকটিটুট ল্যাটিন। আপনাদের যদি কখনো এই দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয় আর কি, বা আপনাদের ইচ্ছা হয়, তাহলে আপনারা কিন্তু এই যে নতুন আপডেটটা রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনারা এই দুইটা ল্যাঙ্গুয়েজ আপনারা ইউজ করতে পারবেন। iOS 26.5 এর হচ্ছে যখন এই আপডেট আসে তখন একটা নতুন ফিচার তারা অ্যাড করেছিল, সেটা হচ্ছে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে আপনারা যদি আপনাদের আইফোনটাকে যদি রিসেট করতে চান বা হচ্ছে আপনারা অন্য কোথাও ব্যাকআপ করে রাখতে চান, এখন থেকে চাইলে কিন্তু আপনারা হচ্ছে আপনাদের যদি কোনো অ্যান্ড্রয়েড ফোন থাকে, নতুন একটা অ্যান্ড্রয়েড ফোন, সেখানে কিন্তু আপনাদের যে আইফোনের যত ইন্টার ডাটাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা সেখানে ব্যাকআপ অথবা ট্রান্সফার করে ফেলতে পারবেন। এখন এর মাধ্যমে একটা সুবিধা হলো, আপনারা যদি আপনাদের আইফোনটাকে ব্যাকআপ করতে চান সেক্ষেত্রে আপনাদের কখনো পিসি বা ম্যাকের প্রয়োজন হবে না, এখন থেকে একটা অ্যান্ড্রয়েড ফোন হলেই সেটাই যথেষ্ট। আরেকটা আপডেট যেটা রয়েছে সেটা শুধুমাত্র ইউরোপিয়ান ইউনিয়নের জন্য, সেটা হচ্ছে নোটিফিকেশন। এটা যদিও আসলে এই যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কান্ট্রিতে অ্যাভেলেবেল না, এর জন্য প্রথমে আপনাদের সেটিংয়ে যেতে হবে, তখন নোটিফিকেশনে যান। এখানে একটা জিনিস দেখতে পারবেন না যে হচ্ছে আপনাদের যে নোটিফিকেশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনাদের অ্যাপেল ওয়াচ বা হচ্ছে ম্যাকে ট্রান্সফার করার একটা অপশন। এটা শুধু ইউরোপিয়ান ইউনিয়নে রয়েছে আর কি। যদি ধরেন কোনো একটা মেসেজ থেকে কোনো একটা নোটিফিকেশন আসলো, সেটা হচ্ছে আপনাদের ফোনে না শো করে শুধুমাত্র কোনো একটা স্পেসিফিক ডিভাইসে সেটা হচ্ছে শো করবে, সেটা হচ্ছে আপনার অ্যাপেল ওয়াচ হতে পারে, সেটা আপনাদের আইপ্যাড হতে পারে। কিন্তু আমরা আপাতত যদি কোনো একটা নোটিফিকেশন
পেয়ে থাকি, আপনাদের যতগুলো অ্যাপেল ডিভাইস রয়েছে সবগুলোতে কিন্তু একসাথে সেম নোটিফিকেশন পুশ করতে থাকে। এখন সর্বোপরি যে বিষয়টা রয়েছে iOS 26.5-এর যে রিলিজ ক্যান্ডিডেটটা রয়েছে আর কি, তো এর পারফরমেন্স আসলে কেমন করে বা হচ্ছে সিপিইউ বা হচ্ছে যে গিগবেঞ্চ স্কোর, আপনার যদি প্রিভিয়াস যে আপডেটটা রয়েছে সেটা যদি আপনি দেখে থাকেন সেক্ষেত্রে আপনার স্কোর পাবেন হচ্ছে 7054, এবং নতুন যে স্কোরটা রয়েছে সেটা কিন্তু 7087, মানে হচ্ছে খুবই একটা সামান্য ফ্র্যাকশনাল বেঞ্চমার্ক স্কোর কিন্তু সেখানে ইমপ্রুভ হয়েছে আর কি। তো এখান থেকে বলা যেতে পারে আপনারা আগেও যেরকম একটা ব্যাটারি লাইফ পেতেন আর কি, তো সেটাও হচ্ছে ঠিক এখনই ঠিক সেরকমই থাকবে। তারপর হচ্ছে আপনাদেরকে একটা এসওটি দেখাই। যদিও আসলে এই যে ফোনটা যে রয়েছে আর কি, আজকে একটা কিছুক্ষণ ভিডিও রেকর্ড করেছিলাম, এখানে যদিও আসলে 50%-এ 1.5 ঘন্টা দেখাচ্ছে, কিন্তু আমি এক্সপেক্ট করতেছি যে হচ্ছে আমি যদি এখানে যদি শুধু নর্মাল টিপিক্যাল কোনো টাস্ক করে থাকতাম সেক্ষেত্রে কিন্তু স্ক্রিন অন টাইম 50%-এ খুব ইজিলি হচ্ছে 2.5 থেকে 3 ঘন্টা চলে যেত আর কি। আমার এই যে ফোনটা রয়েছে সেটা আইফোন 14 প্রো, এবং এটার ব্যাটারি হেলথ 83%-এর মতো। আমরা যেহেতু অতি শীঘ্রই হচ্ছে iOS 26.5-এর যে অফিসিয়াল আপডেটটা রয়েছে সেটা পেতে যাচ্ছে, তবে আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা কোনো প্রকার বেটা যে আপডেটগুলো রয়েছে সেগুলোকে ইনস্টল করে না রাখার। আপনারা হচ্ছে আর 1 সপ্তাহের মতো ওয়েট করেন। আই হোপ যে হচ্ছে iOS 26.5-এর যে অফিসিয়াল স্টেবল যে আপডেটটা রয়েছে সেটা আমরা পেয়ে যাব। আজ এই পর্যন্ত, এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলাম। আমার কাছে ভিডিও ভালো লাগে থেকে ভিডিও লাইক, আর যারা এখন মধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি আশা করছি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই।